এসআইআর কি যদি একটু বলেন? এসআইআরটা হলো এনআরসি। এসআইআর কি জোরপূর্বক চাপানো? বিজেপি যা করছে সংবিধান অনুসারে করছে, আচ্ছা, যা করছে আইন অনুসারে। তাহলে অসাংবিধানিক কোনটা? আমার মা বাবা আইনত ধরা পড়ে গেছে, আইনত, এবং তাদের পুশব্যাক করে দেওয়া হয়েছে। আমি তাহলে সিটিজেন না হয়ে আমি ভোটাধিকার পেয়েছি, সিটিজেন না হয়ে আমি চাকরি করছি, সিটিজেন না হয়ে আমি ডায়লগ দিচ্ছি, সিটিজেন না হয়ে আমি সংবিধান রক্ষা করছি। এইটা মূল পয়েন্ট, এটাই এসআইআর এ ধরছে। আপনার মতে সমাজের বুদ্ধিজীবী যিনারা অল টাইম টেলিভিশনে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে এসেছেন, যাদেরকে আমরা দেখেছি এর আগে, ওনারা কোথায় গেলেন? এই যে নির্বাচন কমিশন বলছে 11টা না 12টা ডকুমেন্ট দিতে হবে, ওই প্রথম পাতায় তো ডকুমেন্ট নেই, তাহলে কোথায়? তাহলে কোনো একটা পাতা আছে। তাহলে অশিক্ষিত মূর্খের দল পলিটিক্যাল বেশিরভাগ মানুষ, আমি সব ব্যাপারে তারা জানে, শুধু নাগরিকত্ব ব্যাপারে মূর্খের দল জিজ্ঞাসাও করে না। মানে মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত ছিল যদি একটু বলেন? সিপাহী বিদ্রোহ সবচেয়ে বেশি লড়াই করলো মুসলমানরা, 56,000 প্রাণ দিল। স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে বেশি প্রাণ দিল। করোনা ভাইরাস সবচেয়ে বেশি টাকা দিল, মানুষের পাশে দাঁড়ালো। আর যখন বাঙালির অস্তিত্ব শেষের দিকে, তখন মুসলমানরা ঘুমিয়ে পড়লো। আচ্ছা, অনুপ্রবেশকারীদের আনুমানিক সংখ্যা কত হতে পারে? আমি অঙ্ক করে করে বলে দেবো যে 2014 থেকে 2024 মধ্যে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট FRRO বলছে 13 লক্ষ মানুষ ভিসা নিয়ে এসেছিল, ফিরে যায়নি। তাহলে 13 লক্ষ ইন্টু 5 গুণ ভিসা ছাড়া এসেছিল। একদম এরকম করে করে আমি বুঝিয়ে দেবো 4.5 কোটি কমপক্ষে। বেশিটা বললে মার খাবো বলে আমি বলছি না। অর্থাৎ বাংলা বাঙালি ধ্বংস কবে বুঝতে পারবেন? অনুপ্রবেশকারীদের ভারতে আসার কারণ কি ছিল? কারণ সাধারণ মানুষের তো কোনো দোষ নেই। মানুষ বাঁচার জন্য অভাবী মানুষ উন্নত দেশে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। আর বিশেষ করে ভারতবর্ষটা তো একটাই। বিরোধীরা বিশেষ করে সিপিআইএম বিজেপি এরা কি শুধু নীতি নৈতিকতা নিয়েই ব্যস্ত? কংগ্রেস তো হারিয়ে গেছে বললেই চলে। চক্রবর্তী এতদিন ধরে ভারতবর্ষে আছে, সুজন চক্রবর্তীকে নাগরিকত্ব দাও, ও কাগজ পাবে কোথায়? এটা মমতা ব্যানার্জি বলে ভুল করেছে? দীপশিতা ধর এত সুন্দর বক্তব্য রাখে, অসাধারণ একটা মহিলা, আজকে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, মমতা ব্যানার্জি বলছে তাকে নাগরিকত্ব দিতে হবে। এটা কি ভুল করেছে? কিন্তু সিপিএম কি করলো? এই নিউজটা করে দিল। আর আরএসএস এর মতোই সিপিএম কর্মীরাও এমনই, তার পার্টি যা নির্দেশ দেবে তার বাইরে যাবো না। তারা বোঝার চেষ্টা করলো না আসলে ব্যাপারটা। আচ্ছা, এসআইআর নিয়ে তো শুভেন্দুবাবুর কনফিডেন্স দেখা যাচ্ছে, উনি ভাবি মজাই আছেন, আপনি কি বলবেন? শুভেন্দু তো ইলিগাল মাইগ্রেন্ট, পাকিস্তানি। দিলীপ বাবু সম্পর্কে আপনার কি রায়? দিলীপ দা ভুল ত্রুটি যাই বলুক, ও যেমন শিখেছে আরএসএস স্কুল থেকে, গোবর থেকে সোনা বের করা, তবু তিনি অনেকটা সহজ সরল মানুষ ছিলেন, গঠনমূলক চিন্তাধারা ছিল। হ্যাঁ, অনেক সবাইকে নিয়ে কাজ করতেন। এমন কোন জনপ্রতিনিধি যিনারা পূর্বকালে এসেছিলেন বর্তমানে জনপ্রতিনিধিত্ব করছেন পশ্চিমবাংলায়, কি বলবেন? 50 সালের আগে চলে এলেন কমিউনিস্ট পার্টির নেতারা, জ্যোতিবাবু থেকে আরম্ভ করে সবাই। এই বইটাই আছে কারা কারা এসেছিলেন। তারাই সব পরবর্তী সময় সবাই মুখ্যমন্ত্রী, মানে যতগুলো মুখ্যমন্ত্রী, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রফুল্ল সেন, তারপরে কি বলে বিধানচন্দ্র রায়, সব 50 সালের আগে আসা উদ্বাস্তু। তারা এসে নাগরিক হয়ে গেল, তারা এসে তাদের বন্ধু বান্ধব, MLA, MP, SDO, BDO, CDO, BDO, খিডিও হলো।